এই হলো কোরিয়ার সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনার জিন্নি। ম্যাডাম, আপনি যদি এভাবে যান তাহলে লোকে আপনাকে ঘিরে ধরবে, তাই আপনি এটি পরে যান, আপনি নিরাপদে থাকবেন। আইডিয়াটা ভুল নয় তো? আরে ওই দেখো ফ্যাশন ডিজাইনার, তাড়াতাড়ি ওনাকে স্বাগত জানাও। কোথাও এরা আমাকে চিনে ফেলেনি তো? এই হলো দেখানো ফ্যাশন ডিজাইনার। ম্যাম, আমাদের বিউটি পার্লারে আপনাকে অনেক অনেক স্বাগত। ম্যাম, আপনার আসতে কোনো অসুবিধা তো হয়নি? না, আমার কোনো অসুবিধা হয়নি। মনে হচ্ছে আমার জায়গা দখল করতে চাইছে। ম্যাম, আমরা খুব ভাগ্যবান যে আপনি আমাদের বিউটি পার্লারে এসেছেন। শুনেছি এখানে ভালো মেকআপ হয়, তাই এখানেই চলে এলাম। হ্যাঁ, আপনি ঠিকই করেছেন। আরে, এ তো আপনার দামি ব্যাগের মতোই নকল বানিয়ে ফেলেছে। এর মনে হচ্ছে ব্যাগ কপি করলেই আমার মতো হয়ে যাবে। আচ্ছা, আমি কপি করেছি? এর থেকে তো আমারটাই ভালো। আর এটার তো রং উঠে যাচ্ছে। তুমি জানো তুমি কার অপমান করেছো? এই ভিখারিদের সাথে ঝগড়া করাই বেকার। আবে, তুই কি এর দামও জানিস? এটা 10 লাখ টাকার। আরে, এটা তো আমারই ড্রেস, যা আমি আমার কাজের মহিলাকে দিয়ে দিয়েছিলাম। আন্টি, আপনি এই ফ্রকটা রেখে দিন, আপনার কাজে আসবে। কি ভাবছিস? যা, এর ক্ষতিপূরণ দে। এটা তো 10 লাখ টাকার মনে হচ্ছে না। ভিখারি কি আর এর দাম জানবে? এ তো এসব দেখেওনি। ইনি নিজে তার এই ল্যাবে বানিয়েছেন। এই দেখো শালা, এটা তো আমারই ল্যাব। এ তো এসব দেখেওনি। এখন ছেড়ে দিই, পরে একে মজা দেখাবো। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। পরের বার থেকে আমি আপনাকে পুরোপুরি সম্মান করব। ম্যাম, আপনার কাছে তো সব মানুষই নত যেন হয়। হ্যাঁ, মাফ করে দিলাম তোমাকে। এবার চলো এখান থেকে। এর তো খুব খারাপ অপমান হবে। ওয়াও, কি দারুণ ল্যাব। আপনি এখানেই কাপড়ের ডিজাইন ঠিক করেন, তাই না? হ্যাঁ। ওই নোংরা কাজের লোক, তুমি এখানে কি পরিষ্কার করছো? বাইরে গিয়ে পরিষ্কার করো, আমরা এখানে কথা বলছি। তারপরে যিনি নিজের বাড়িতে রয়্যাল এন্ট্রি মারে।